হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়ে ও গাজর দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সেই জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটাকে আগে একটু পরিষ্কার করে চেলে নিয়েছিলাম, তারপর এখানে 2 কাপ করে চিড়ে নিয়ে নিয়েছি। এরপর চিড়েটাতে একটু বেশি পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এটাকে একটু ধুয়ে নিতে হবে। তো সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, তারপর চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এরপর চিড়েটাকে এইভাবে একটু ধুয়ে এক্সট্রা জলটা ফেলে দেব। তো চিড়ের জলটা পুরো ফেলে দিয়েছি, তারপর চিড়েটাকে এইভাবে একটু চামচে করে একসাথে জড়ো করে নিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, যাতে চিড়েটা খুব ভালো মতো ভিজে যায়। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, ওই সাথে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আদা কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে যখন খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেবো গাজর। তো এখানে আমি 2টো বড় সাইজের গাজরকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। এরপরে পুরো গাজরটাকে এই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এইভাবে গাজরটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতেও ভুলবেন না। তো গাজর দিয়ে এরকম ধরনের রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, কিংবা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। তো এরপর এখানে দেখুন 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো, ওই সাথে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর সমস্ত মশলাগুলো একটু খুব ভালো করে এই গাজরের সাথে মিশিয়ে নেব। গাজরের সাথে মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এখানে সবজির সাথে সমস্ত কিছু মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তো গাজরটা দেখুন খুব ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে। যেহেতু গাজরটা খুবই পাতলা, ছোট ছোট করে গ্রেট করা ছিল, সেজন্য এটা সেদ্ধ হতে একদমই টাইম বেশি লাগবে না। তো গাজরটা পুরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর সব শেষে এখানে 1 চা চামচ পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে গ্যাস থেকে নামিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তো সেজন্য কসুরি মেথিটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে কুচনো ধনেপাতার ফ্লেভারও অ্যাড করতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগবে। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে এখন সাইডে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এদিকে আমি যে চিড়েটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। চিড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেওয়া হয়ে গেলে চিড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটা একটা বেশ ডো মতো রেডি করে নেব। তো এই চিড়েটার সাথে লবণটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটাকে মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে হাতে করে এভাবে ঠেসে ঠেসে একটু মেখে নেব। তো চিড়েটা জলটা টেনে অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছিল, সেজন্য আমি আবারও 2 চামচ মতো জল একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর জলটা দিয়ে এটাকে খুব ভালো করে আগে মেখে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে চিড়েটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি। একটা ডো মতো এখন রেডি হয়ে এসেছে। এরপর এই চিড়ের ডোটা থেকে কয়েকটা বেশ ছোট ছোট আকারের লেচি আগে কেটে নেব। তো দেখুন চিড়েটা এখন খুবই ভালো মতো একটা নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে একটু হাতে তেল মাখিয়ে নিলাম। তারপর এখানে এই চিড়ে থেকে কয়েকটা ছোট ছোট আকারের লেচি আগে তৈরি করে নেব।
তো দেখুন এইভাবে বেশ মিডিয়াম সাইজের কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড় হবে না। এইভাবে করে এগুলোকে আগে রেডি করে নিচ্ছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, সেটাকে একটু হাতে করে এইভাবে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এই লেচিটাকে নিয়ে হাতের মধ্যে একটা বেশ বাটির মতো শেপে এটাকে রেডি করে নেব। তো দেখুন একটা বাটির মতো শেপে এটাকে রেডি করে নিয়েছি। এইভাবে একটা শেপে রেডি করে নেব। তারপর এখান থেকে ওই যে গাজরের পুরটা রেডি করে রেখেছি, 2 চামচ পরিমাণে গাজরের পুরটা এর মাঝখান বরাবর একটু দিয়ে দিচ্ছি। তো দেখুন এরপর গাজরের পুরটা দিয়ে চামচে করে একটু চাপ দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। তারপর এখান থেকে সাইডগুলো একটু উপর দিকে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে একটু এভাবে বন্ধ করে দিচ্ছি। তো এটা খুব সহজেই রেডি হয়ে যাবে। এভাবে খুব সহজেই এটা মুখটা বন্ধও হয়ে যাবে। তো দেখুন এভাবে একটু মুখটা বন্ধ করে এভাবে উপর থেকে একটু চাপড়ে চাপড়ে এটাকে একটা টিকিয়ার আকারে রেডি করে নিয়েছি। তো এভাবে একটা রেডি হয়ে গেছে। আবারও একটা এখানে এইভাবে রেডি করে নিয়েছি। তো দেখুন আবারও একটা এখান থেকে লেচি নিয়ে সেটাকে একটু হাতে করে এইভাবে বাটির মতো শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে বাটির মতো শেপে এটাকেও রেডি করে নিয়েছি। তারপর মাঝ বরাবর এখানেও 2 চামচ করে গাজরের এই পুরটা দিয়ে দেব। তো দেখুন এখানে 2 চামচ করে পুরটা দিয়ে দিয়েছি। তারপর সাইড থেকে এগুলো একটু উপর দিকে নিয়ে যেয়ে খুব ভালো করে এটাকেও একটু বন্ধ করে দিচ্ছি। ডোটা যেহেতু খুবই নরম আছে, এটা এভাবে মুখটা বন্ধ করতে কোনো রকম অসুবিধা হবে না। তো দেখুন এইভাবে এটাকে একটু খুব ভালো করে এইভাবে বন্ধ করে নিয়েছি। তো দেখুন সমস্তগুলো এইভাবে রেডি করে নিয়েছি। তারপর এদিকে ফ্রাই প্যানে আমি আগে থেকে কিছুটা তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে এগুলো একে একে সব দিয়ে দিচ্ছি। তো ফ্রাই প্যানটা যেহেতু অনেকটাই বড় আছে, সমস্ত এই কচুরিগুলো একই সাথে দেওয়া যাবে। তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে চিড়ে ও গাজরের কচুরি রেসিপি শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তো দেখুন এরপর একদিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে হালকা লালচে করে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে আমি একদিকটা উল্টে নিলাম। উল্টে দেওয়ার পর অপর দিকটা আবারও 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু হালকা লালচে করে ফ্রাই করে নেব। তাহলে এগুলো ভীষণ খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়ে যাবে। তো এইভাবে এগুলোকে সমস্ত ফ্রাই করে নিয়ে একটা প্লেটে নিয়ে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা চাইলে যেকোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, কিংবা এগুলো এমনিতেই খেতে ভীষণই ভালো লাগবে। যেহেতু গাজরের একটা বেশ চটপটা পুর এখানে দেয়া আছে, সেজন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো এরপর আমি সবগুলোকে একই সাথে প্লেটে তুলে নিয়েছি। তো দেখুন এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা একদম গাজরের পুরে ভর্তি। চিড়ের যে কোনো রেসিপি তেলে ফ্রাই করলে সেগুলো ভীষণই খাস্তা হয়। তো এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। দেখুন ভেতরটা গাজরের পুরে ভর্তি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।